নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে নেওয়াতেই তারপরে আমি চান ধান করে পুজো পাঠ সেরে নিয়েছি। তারপরে সেবা তুলে তখন ঠাকুরের বাসনগুলো একটা একটা করে মেজে ঘষে তুলে নিলাম। তারপরে আমি রোদে দিতে লেগেছি। তো রোদে না দিলে যে জলগুলো লেগে থাকে ঠাকুরের বাসনে, সেইগুলো বা কালচেটে পড়ে যায়, মানে কালো কালো দাগ পড়ে যায়। নাহলে খুব বাজে লাগে দেখতে। তার জন্য ধরুন আমি একটু রোদে একটু দিয়ে জলটা ঝরিয়ে নিই। একদম তখন তো ঝলমল ঝলমল করে। এখন কেমন কত সুন্দর লাগছে দেখুন। মানে পিতম বইতে মাজি তো, দেখতেই সৌন্দর্য লাগে। মানে দেখুন এই তামার জিনিসটা এত নাকি, তামাই তো এটা, হ্যাঁ তামা। তামার জিনিস এত চকচক করে পিতম বইতে যে মাজলে। তো আপনাদের আবার দেখাচ্ছি। তো সকাল সকাল ঠাকুরের বাসনটা মেজেই নিলাম। তখন আবার মাছে হাত দিব, ওর তো পেঁয়াজে হাত দিব, রান্নাঘরে ঢুকলে তো কোনো কিছু কাজের শেষ নেই। তার জন্য ধরুন আমি আগে থেকেই এই ঠাকুরের বাসনটা মেজে ঘষে এক সাইড করে নিলাম। তারপরেই আমি মাছ নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি নিয়েছি 2 রকম মাছ। সকাল সকাল 2 রকম মাছ নিয়ে নিয়েছি। তারপরে ধরুন এটা পাড়াতে বিক্রি করতে এসেছিলো, তখন আমি ও পাড়া থেকে নিতে, তখন একটা এদিকে পাঙাশ মাছ কাটছিল। তখন আমি ওখানে থেকে নিলাম। আর এখানে খচ্চা মাছ, মানে কুচনো মাছ, পাঁচমিশালি কুচনো মাছ। এত ভালো লাগে খেতে। 5 রকম থাকে। বাঁশপাবদা আছে, খয়রা আছে, তারপরে ট্যাংরা আছে, অনেক ধরনের মাছ এর সঙ্গে মানে মিক্স করা আছে। তো 100 মাছের দাম নিল 30 টাকা শ। 30 টাকা শ মানে 300 টাকা কেজি ছোটো মাছ। আর এটা নিল ওই আমাদের পাঙাশ মাছ। আর এখানে 350 আছে, 65 টাকা নিল। 70 টাকা। 70 টাকার এটা মাছ, আর ওটা হলো 30 টাকা। মানে 100 টাকার মধ্যে আমার 2 রকম মাছ কিনা হয়ে গেল। তো এখানে আমি আবার মাছ কাটা বাছা, আবার এদিকে ধোয়া হয়ে গিয়ে তখন লবণ হলুদ দিয়ে তখন আমি গরম তেলে এদিক ওদিক করে আঁচড়ে নিই একটু, ভাজবও না। ভাজলে তখন হয়ে যায়, মানে তখন পাঙাশ মাছের ঝোল খেতে আর ভালো লাগে না। একটু তেলাক্ত মাছ তো একটু এপিট ওপিট করে লাল লাল করে নিয়েই তখন আমি উঠিয়ে নেব। বেশি ওই যখন নরম তলতলেই থাকবে, কিন্তু ওটাকে বলে আঁচড়ে নেওয়া। আমার মা বলে আঁচড়ে নেওয়া। বাংলাদেশের মেয়ে তো। তো ধরুন এদিকে একটু সামান্য লাল লাল হয়ে গেল। তো এদিকে তো লাল লাল হওয়াতে এদিক ওদিক এই পিঠ ওপিঠ হয়ে লাল লাল করে নেওয়াতে তখন আমার এদিকে মাছটা আমার তুলে নিই। না তো আবার একটু কড়া হয়ে গেলে আবার তখন আবার ঝোল খেতে ভালো লাগবে না, তখন পাঙাশ মাছের তরকারি খেতে ভালোই লাগবে না। তো একটা পড়েই যাচ্ছে আস্তে আস্তে, মানে উঠবে না গরম তেল থেকে। আর একটু ভাজা ভাজিয়া, মানে আরেকটু বলছে যে একটু ভাজ আমাকে। তো আমি কথা বলতে বলতে দু একটা কথার মধ্যেও আমি একটু হেসে ফেলি। এদিকে আমার তেলের উপরে, গরম তেলের উপরে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো লাল লাল হয়ে যাওয়াতে তখন দিলাম জিরে ফোড়ন। তারপরে দিলাম আমি ডুমো ডুমো করে আলু নিয়ে আমি ওই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক জায়গায়। তখন গরম তেল আমি দিয়ে দিলাম। তো গরম তেলে দেওয়াতে আমি এদিকে মশলার মধ্যে আছে কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর জিরে, মৌরি, ধনে, এই কয়েকটা থাকেই আমার মাস্ট। তারপরে এগুলো বাটার পরে ওর মধ্যে দেবো রসুন, পেঁয়াজ, আদা। এগুলো আমি এখনও কাটা হয়নি। ওগুলো একটু মানে গরম গরম তো মচমচায় হয়ে আছে, একটু ভালো মতন বাটা হবে, তার জন্য আগেই আমি ওগুলো বেটে নিলাম। তো আমার লাল লাল কত সুন্দর দেখতে ভালো লাগছে দেখুন। ডুমো ডুমো আলু, দেখতেই সৌন্দর্য লাগছে। দেখেই লোভ লাগছে দেখুন, দেখতে ভালো লাগছে। তো এদিকে আমি আলুও হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। তারপর আরেকটু কিছুটা মশলা বাকি আছে, কেন আমি বললাম না তো রসুন পেঁয়াজ কিছুই দেওয়া হয়নি। তো একটু দিয়ে তখন আমি মশলাটা বেটে নিলাম। এদিকে আমার মশলাও হয়ে গেল। মশলাটা আমি তুলে নিই। তো ভিডিওটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি মশলাটা তুলে নিলাম। তো এদিকে একসঙ্গে মশলার বাটি আর নুড়োটা নিয়ে এদিকে চলে এলাম। তো মশলাটাও আমি তেলের ওপর, মশলাটা ওই যে পেঁয়াজ কুচোর ওপর দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো পুরো লাল লাল হয়ে যাওয়াতে তখন আমি মশলাটা দিয়ে দিলাম। এদিকে হলুদ দিয়ে দিলাম। তারপরে আরও দুটো মশলা দিয়েছি, সেটা হলো গরম মশলা আর সবজি মশলা। এর আগে দিয়েছি, এটা দেখানো হয়নি। ওটা মশলার মধ্যেই আমি দিয়েছিলাম বাটির সঙ্গে। বাটিতে যে মশলাটা ছিল সেটার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আর এদিকে লাল লাল করা আলুগুলো, মশলা থেকে যখন তেল আমার ছেড়ে গেল তখন আমি দিলাম ডুমো ডুমো করা যে লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো আমি ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে, তাই না বলুন? তো এদিকে নাড়াচাড়া করেই আমি বেশি আর ভাজাভাজি করব না, মশলার সঙ্গে মশলা হয়েই গেছে। তারপরে দিয়ে দিলাম আমি জল। তো জলটা দেওয়াতেই একটু নেড়ে চেড়ে দিই, চারিদিকে মশলা কড়াইয়ে লেগে আছে। তো এদিকে মশলা আমার হয়ে গেছে, তার জন্য ধরুন এদিকে আমি চারিদিকে মশলার জল মশলা ছিটে পড়েছে বলে আমি আবার চারিদিকটা মুছে নিলাম। তারপরেই আমি আবার চারিদিকে মোছামুছি করে নিলে কী হয়, এদিকে চারিদিকে আমি এদিক ওদিক ধরুন কোনো জিনিস যদি নিতে যাই তাহলে মশলার জলটা পায়ে পড়বে বলে তাড়াতাড়ি করে মুছে নিলাম। তো এদিকে আমি টগবগ টগবগ করে ঝোল ফুটছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে ভাজা মাছ, পাঙাশ মাছটা। তারপরে কত কিছু থাকে দেখুন, শুধু কি রান্নাই করব, আরও অনেক কিছু কাজ বাকি থাকে, সেগুলো রান্নাঘরের মধ্যে অগোছালো হয়ে থাকে, তো এগুলো তো দেখানো হয় না। তো আজকে পুরোটাই আমি ক্যামেরাতে মানে বন্দি করে নিয়েছি। তো দেখুন এইগুলো আমি ডাস্টবিনে ফেলে আসবো। তো পরিষ্কার পরিচ্ছন্নতাই মানুষের মেন। তো একটু আমি ওই ঝোলটা ফুটছে, মাছের তরকারি যে ঝোলটা ফুটছে সেখানে আমি একটু সামান্য একটু স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম, হালকা চিনি, মানে এটা যে স্বাদ লাগবে। তো আমার মানে পাঙাশ মাছের তরকারি হয়ে গেল। তো আমি নামিয়ে নিই, আমি তরকারি হয়ে গেল। তো এদিকে নামিয়ে আমি একটা জামবাটিতে তুলে রাখলাম। তারপরে আমি কড়াইটা মেজে নিয়েছি। এদিকে আমি আমার দেখুন ছোটো মাছ পাঁচমিশালি নিয়েছিলাম, তার জন্য পাতলা পাতলা করে সবজি কাটছি। এইভাবে সবজি কাটলে যেমন মাছ সেইভাবে কিন্তু আমাকে সবজিটা কাটতে হবে। এখানে আমি কী দেবো, এখানে আলু দেবো, আর একটা মূলো আছে, মূলো কেটে দেবো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি, এই তিনটে আমি নুড়োতে বেটে আমি আলাদা করে মশলা করে রেখেছিলাম আলাদা করে। তো তারপরেই আমি মূলোটা কেটে নিই। এইভাবে মূলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটতে হবে। তো একসঙ্গে সব মাখিয়ে নিয়ে তখন আমি ছোটো মাছের চচ্চড়িটা, মানে ভাপা চচ্চড়ি যেটা বলে, ভাপা মাছের চচ্চড়ি, আমার এই খাবারটা খুব প্রিয়। তো এদিকে পেঁয়াজটাও কেটে নিই। পেঁয়াজ, আলু, মূলো এগুলো এক জায়গায় ডিশে রেখে আমি কাটতে শুরু করে দিয়েছি একটা একটা করে। তো আমি এগুলো কেটে নিয়েই তখন আমি আবার ধুয়ে টুয়ে নিয়ে তখন আমি আবার জামবাটিতে তখন একটা একটা করে নিয়ে সব ঢেলে দিলাম এদিকে সবজিগুলো একসঙ্গে। তারপরে ধরুন কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বেটে দিইনি, কাঁচা লঙ্কা কুচিয়ে মানে মুখটা চিরে দিয়েছি। আর দেখেন এই বাটাটা ধনে, মৌরি আর জিরে, আর দেখুন কুচনো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো অত দিয়ে দিলাম। তো এই জলটাও আমি দিয়ে দিলাম। তো অত লবণ হলুদ আছে ধরুন ওই জলটাতে। তো আমি একসঙ্গে লবণ টবণ কিছুটা দিয়ে সর্ষের তেলটা দিয়েই তখন আমি মাখিয়ে চুকিয়ে তখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিই, তখন আমি বসিয়ে দেবো এটাকে। এদিকে আমি সর্ষের তেল দিচ্ছি। তো এই যে জলটা আবার একটু দিয়ে দিলাম, জল লাগে একটু, তার জন্য এক্সট্রা জলটা মানে আর কোনো জায়গাতে দিলাম না, ওখান থেকেই তখন ওই হলুদ লবণ লেগেই আছে। তো আমি বসিয়ে দিলাম। তারপরে আমি আবার সেই সবজিগুলো কেটেছিলাম তো ডিশের উপরে নিয়ে তখন আমি ডাস্টবিন বালতিতে ফেলে দিয়ে আসতে হবে। তো তুলে নিই তখন রান্নাঘরটা একটু মোছামুছি করে নেবো। তো আমি আবার কী করলাম, ছোটো মাছের চচ্চড়িটা হোক, তখন আমি হাতে সাবান টাবান দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরের বাসনগুলো এত রোদ ছিল, ঝলমল ঝলমল রোদ, মানে এত রোদ, মানে অনেকক্ষণ আগে ঠাকুরের বাসনটা দিয়েছি, মিনিমাম 2-3 ঘন্টা ধরে ঠাকুরের বাসনটা রোদে পুড়ছে, তার জন্য আমি তুলে নিই, অনেকক্ষণ হলো। তো এই জন্য ধরুন ঠাকুরের বাসনটা তুলে নিই, অনেকক্ষণ থেকে রোদে আছে। তো আমি আবার
হাতে সাবান টাবান দিয়ে তখন আমি ঠাকুরের বাসনটা তুলে নিলাম। তো আমি আবার সেই আগেকার নাড়িটা পরে নিয়েই তখন আমি আবার রান্নাঘরে চলে এলাম, কেননা আগে ঠাকুরের বাসনটা আগে তুলে নিলাম, ওই জন্যই যে অনেকক্ষণ থেকে রোদে রোদে ছিল। তো এদিকে আমার দেখুন এই ছোটো মাছের ভাপা ভাপা মাছ, আমরা আবার চচ্চড়িও বলি, আবার ভাপা মাছও বলা হয়। তো বেশিরভাগ চচ্চড়ি বলতে বলতে চচ্চড়িটাই বেরোচ্ছে মুখে বেশিরভাগ আমার। তো এদিকে দেখুন ঝোল ঝোল হয়ে আছে এখনও, তো আমার হয়ে গেল। এদিকে পাঙাশ, এদিকে ভাত, এদিকে পাঙাশ মাছের মানে তরকারি, আর ডুমো ডুমো করে কত সুন্দর সর পড়ে গেছে দেখুন আমার তরকারিতে। আর এদিকে দেখুন এত গরম যেন ভাপ উঠছে এই ভাপা মাছ দিয়ে। সবে নামিয়েছি আর আপনাদের দেখাতে লেগেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এদিকে আমি আবার দুধওয়ালা এসে গেছে, তো দুধ নিয়ে নিয়েছি 500 দুধ। প্রতিদিন আমরা 500 করে দুধ নিই। তো রাতে আবার মানে রুটির জন্য এটা আবার নিতে হয়, কেন রাতে প্রতিদিন মানে দুপুরেই রান্নার শেষে আমি আবার রুটিটা করে নিই। রুটিটা করে নিয়েই তখন আমার মুক্তি, কেননা আমার দুপুরে রান্না হয়ে যায়, দুপুরে রান্নার সাথে তখন রুটিটা করে নিই। রুটি করেই তখন আমার রান্নাঘরে যাবতীয় কাজ এটা সেটা ধোয়া পাকলা তখন করে নিই। এদিকে তখন আমি সন্ধ্যের সময় এদিকে সন্ধে দিয়েই তখন আমি খাবার জলটা ধরি, সাবমার্সিবল মোটর চালানো হয়েছে। তো এই বেলা একবার আর ওই বেলা একবার এই এক বালতি জল আমি তুলে রাখি। তারপরেই আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে তখন মাথা ধরেছে আমাকে একটু চা খেতেই হবে, যতই গরম আর যতই আমার থাকুক। গরমে তো অনেকে সবাই তো এটা পছন্দ করে না, গরমের জন্য চা খাওয়া বন্ধ করে দেয়। সন্ধ্যের সময় আমি 3 কাপ জল নিয়েছি। আপনার দাদাভাই এসে তখন খাবে দোকান থেকে এসে, তো একবারেই চাটা করে নিই। তো আমিও খাবো, মানে চা ভক্তও নয় আর চায়ের নেশা, মানে চা যে খেতেই হবে তার কোনো মানে নাই, কিন্তু চা সন্ধ্যের সময় সকালবেলাতেই খাই। এই জন্য ধরুন আমি তাড়াতাড়ি করে চাটা আগে করে নিলাম, দিয়ে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে নাম জপ মানে মালা জপটা করি। সন্ধ্যের সময় প্রতিদিন মালা জপ একবেলা করি, মানে একবেলা বলতে সন্ধ্যের সময়টাই করি। আর ঠান্ডাও ধরুন আছে, এই উঠোনে আমি এদিক আর ওদিক করে করি একবার করে। তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে আমি দেখুন লাল ঢাম্পা, লাল নাইটি এইগুলো নিয়ে বসে পড়েছি। নাইটিটাও লাল কালারের হয়ে গেছে, ঢাম্পাটাও লাল কালারের হয়ে গেছে। তো এই ঢাম্পাটার দাম কত বলুন তো? ঢাম্পাটার দাম শুনলে অবাক হয়ে যাবেন, অত বড় ঢাম্পা, মানে মিনিমাম কতটা চাল আঁটবে আপনাদেরকে কী বুঝাবো, মিনিমাম তো অনেকটা বড়। এই যে এখানে 5খানা ছোট্ট ছোট্ট মশলা তোলা চামচগুলো আমি পেয়েছি স্টিলের, সেটা 10 টাকায়, 10 টাকায় 5টা। আর এইটুকুটা এই কোটোটা আমি নিয়েছি ঠাকুরের নকুলদানা রাখার জন্য। তো কিছু একটা বড় ছিল, ওর মধ্যে দেখছি ফুটো ফুটো করে দিয়েছে, সেই যে নকুলদানার ভেতরে দেখছি মানে অসংখ্য পিঁপড়ে, মানে পিঁপড়ের কোনো নেই, হিসেব নেই যে মানে নকুলদানা খেতে ঢুকেনি। তো ওগুলো তো আর ঠাকুরকে দেওয়া যায় না, সেই জন্য ওই কোটোটা কিনে ফেলেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এই ঢাম্পাটা 150 টাকা দাম। দেখুন কত সস্তা আছে। এবার আমাদের তো অমরপুরে ফ্যাক্টরি আছে, বাড়ির সামনে ফ্যাক্টরি আছে, তার জন্য তো সস্তা তো হবেই, কিন্তু এত বড় ঢাম্পাটা 150 টাকা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।